হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো ফেসবুক পেজের মনিটাইজেশন সম্পর্কিত। যারা প্রবাসী আছি আমরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেকেই, আবার ইউরোপেই অনেকেই বসবাস করেন, যেমন ফিনল্যান্ড। তো এই দেশগুলো সম্পর্কে আজকে কথা বলবো। মনিটাইজেশন আপনারা কীভাবে পাবেন, ফেসবুক থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন, বা এই দেশগুলো থেকে আপনি মনিটাইজেশন পাবেন কিনা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি যেহেতু কাতার প্রবাসী, কাতারে আপনার সরাসরি এলিজিবল না, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় না। বিদেশের প্রতি আমাদের একটা আলাদা কৌতূহল থাকে আমাদের দেশের মানুষের। তো প্রবাসে যারা আছি, আমরা যারা প্রবাসী আছি, আমরা চাচ্ছি যে চাকরির পাশাপাশি অনেকেই চেষ্টা করতেছেন ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য। মধ্যপ্রাচ্যে যারা বসবাস করেন, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এই চারটা দেশের মানুষ আমরা অনেকেই চেষ্টা করতেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য। ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য মনিটাইজেশনের আবেদনের জন্য যে রুলস অথবা ক্রাইটেরিয়া থাকে, সেগুলোর মধ্যে রেস্ট্রিকশন আছে হচ্ছে আপনার এই চারটা দেশে। তো আপনি এই চারটা দেশে বসবাস করলেও আপনারা চাইলেও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো আপনারা হয়তো অনেক ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন, অনেকেই বলে থাকে যে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাডমিন ব্যবহার করেন, আপনি যদি শুধুমাত্র মডারেটর হিসেবে পেজে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি সবগুলো ওয়েব পরীক্ষা করার পর দেখলাম যে না, আসলে আপনি বাংলাদেশি অ্যাডমিন দিয়ে যদি আপনার পেজটা পরিচালনা করেন, সেখানে আপনার পেজে সব কিছু গ্রিন দেখাবে, আপনি এলিজিবল কান্ট্রিতে বসবাস করতেছেন। আপনার যদি কন্টেন্টে কোনো সমস্যা না থাকে, সেটাও যদি গ্রিন থাকে, তো আপনার হয়তো মনিটাইজেশনটা আপনাকে দিয়েও দিবে। আমার ইনস্টিম অ্যাড সেট আপ চলে আসছিল, আমি সেট আপও করছিলাম, এবং কি স্টার সেট আপ আসছিল। স্টার সেট আপটা আমি কাতার দেয়াতে আমার সেটা সেট আপ হয় নাই। তো অ্যাডসন রিল, আপনারা যারা অ্যাডসন রিলের জন্য ফেসবুক থেকে সবচেয়ে বেশি ইনকাম করা হয়েছে আপনার অ্যাডসন রিল থেকে। অ্যাডসন রিলে আপনার যদি একটা ভুল করেন, যেমন ধরেন আপনি যদি মিউজিক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই সেট আপটা পাবেন না। আমি আমার পেজ ওপেন করার শুরুতে আমি 2-3টে ভিডিওতে মিউজিক ব্যবহার করার কারণে আমার অ্যাডসন রিল সেট আপটা কিন্তু এখন পর্যন্ত আমি পাইনি। আমার রিলস ভিডিওতে প্রায় 2.8 মিলিয়ন, 2.5 মিলিয়ন, এবং কি 1.6, 1.8 মিলিয়ন এরকম ধরনের ভিউজ ছিল, কিন্তু আমি রিলস সেট আপটা এখন পর্যন্ত পাইনি। তো পরবর্তীতে আমি এই ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দিছি। তো যে যেখানেই বসবাস করেন না কেন, আপনারা কখনোই রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না শুরুতে। আপনি মনিটাইজেশন পাওয়ার পর ফেসবুক থেকে আপনাকে লাইসেন্স দিয়ে দেবে মিউজিক ব্যবহার করার জন্য। তো আপনি যদি কোনো ধরনের মিউজিক ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাডসন রিল সেট আপটা পেয়ে যাবেন। অনেকেই 500 ফলোয়ার নিয়েও কিন্তু অ্যাডসন রিল সেট আপ পেয়ে গেছে। তো মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী ভাই আছেন যারা চাচ্ছেন বাংলাদেশি নাম্বার রোমিং সিস্টেমের মাধ্যমে সেখানে গিয়েও ইউজ করে বাংলাদেশি সিমের মাধ্যমে আপনার ফেসবুক আইডি ওপেন করে ফেজের সব কিছু বাংলাদেশ দিয়ে পরিচালনা করার জন্য। তো আপনি এই জিনিসটা করতে পারেন, আপনার ফেজের মনিটাইজেশনও অন হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, কিন্তু ফেসবুক থেকে আপনাকে আর্নিং দিবে না। ফেসবুক থেকে আপনার মনিটাইজেশন আমারও হয়ে গেছিলো। আমাদের কাতার প্রবাসী অনেক ভাই আছে যাদের মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের আর্নিং নাই, আর্নিং জিরো দেখাচ্ছে। ফেসবুকের ভালো পরিমাণ রিচও আছে ভিডিওতে, কিন্তু কোনো ধরনের আর্নিং নাই। তো মধ্যপ্রাচ্য থেকে শুধুমাত্র 2টা দেশে সরাসরি ইনকাম করা যায়, সেখানে আপনার বাংলাদেশের কোনো কিছুই ব্যবহার করা লাগে না। তো সেটা হচ্ছে আপনার দুবাই এবং সৌদি। আর ফেসবুক পেজের জন্য এলিজিবল যে কান্ট্রিগুলো আছে সেগুলোর লিস্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নেবেন যে দেশগুলোতে আপনি বসবাস করতেছেন। যদি এই লিস্টের মধ্যে পড়ে, তাহলে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড দেন প্রতিনিয়ত, তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমি যে প্রশ্নটার সম্মুখীন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যারা প্রবাসে আছেন ওনারা চাচ্ছেন বাংলাদেশি আইডির মাধ্যমে ফেসবুক পেজ ওপেন করে সেই ফেসবুক পেজে যদি বাংলাদেশে এসে কাজ করেন তাহলে ইনকাম করতে পারবেন কিনা। জি, আপনি যখন আপনার পেজটা নিয়ে বাংলাদেশে চলে আসবেন, যেমন আমি কাতার থেকে এখন ছুটিতে আছি বর্তমানে। তো আমি যখন বাংলাদেশে আসছি, আসার পর আমি জাস্ট একটা আবেদন করছিলাম, আবেদন করার 2 দিন পরেই আমার সব কিছু আর্নিং শুরু হয়ে গেছে, এবং কি আমার এখন কিন্তু ডলারও অ্যাড হইতেছে। তো আপনারা যখন ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন, বাংলাদেশে আসবেন, কারণ বাংলাদেশ যেহেতু এলিজিবল কান্ট্রি, যে কোনো এলিজিবল কান্ট্রিতে আপনি যখন যাবেন, সেখানে গিয়ে আপনি ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন। 12 ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরেই আপনার এই সব কিছু রেস্ট্রিকশন উঠিয়ে নিয়ে আপনাকে আর্নিং দিয়ে দিবে, তার মানে মনিটাইজেশনটা আপনার অন করে দিবে। ইন এলিজিবল কান্ট্রিতে মানে যারা কাতারে, কুয়েতে, বাহরাইন, ওমানে বসে অনেকেই সেট আপ পাচ্ছেন। তো আপনারা যখন সেট আপ করবেন, আপনারা সেট আপ দেওয়ার সময় অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশ। আপনারা কখনোই কাতার, ওমান অথবা আপনার কুয়েত, বাহরাইন এই দেশগুলো সিলেক্ট করবেন না। আমার
ফোনে কিন্তু অটোমেটিক এখানে সেট ছিল। তো আমি এই ভুলটা করার কারণে আমার স্টার সেটআপটা পাইতে দেরি হয়েছে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা সেট করার সময় বাংলাদেশ দিবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা পড়তে হবে না। সো গাইজ, এই ছিল আজকের মতো। আপনাদের যদি আরও কোনো সমস্যা থাকে, আরও কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।